আচ্ছা দেখো, হ্যাঁ হ্যালো, কে? আমি সিঙ্গাপুর থেকে রাজীব বলছি। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আর সিঙ্গাপুর থেকে রাজীব? কোন রাজীব? আরে বললাম না, আমি সিঙ্গাপুর থেকে বলছি। রাজীব, আমাকে চিনবেন আপনি ঠিকই, কিন্তু আস্তে আস্তে কথা বলে পরিচিত হই, তারপর ঠিকই চিনবেন। পরিচিত হব? আচ্ছা আমি আপনাকে চিনতে পারছি না, রাখলাম, রং নাম্বার। আরে হ্যালো। হ্যালো। আরে আপনি বারবার কলটা কেন কেটে দিচ্ছেন? এই কি সমস্যা আপনার? বারবার কল কেটে দিচ্ছি, তারপর কল দিচ্ছেন, সমস্যাটা কি আপনার? আরে এত রাতে কেন কল দিচ্ছি আপনি বুঝতে পারছেন না? আচ্ছা শুনেন না, আপনার এই নাম্বারটা কি বিকাশ করা? হ্যাঁ বিকাশ করা। আসলে বিষয়টা হয়েছে কি, আমার বাবার অনেক টাকা পয়সা, আমি সিঙ্গাপুরে থাকি তো। আমি যদি আপনার নাম্বারে কিছু টাকা পাঠিয়ে দিই, আপনি কি আমার সাথে কথা বলবেন? আচ্ছা আপনি আমাকে কেন টাকা পাঠাবেন, আর কিসের জন্য বা টাকা পাঠাবেন? আসলে আমি সিঙ্গাপুরে থাকি তো, এখানে আমার ভালো কোনো বন্ধু নেই, তাই ভাবছি আপনাকে আমার বন্ধু বানাবো। আপনি কি আমার বন্ধু হবেন? আচ্ছা যাই হোক, বাদ দেন, আমি এখন ঘুমাবো, কালকে সকালে আপনি ফোন দিন। আমি রাখছি, বাই। হ্যালো। হ্যালো। হ্যাঁ কে? ওই যে আমি রাজীব, ওই কালকে রাতে কথা বললাম যে আপনার নতুন বন্ধু। ও আচ্ছা, আপনি আবারও ফোন করছেন, কি বলবেন বলেন। হ্যাঁ ফোন দিছি আর কি, আপনি একটু চেক করেন তো আপনার নাম্বারে 10,000 টাকা গিয়েছে কিনা। 10,000 টাকা? কিন্তু কেন? একটু দেখেন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ টাকা তো আসছে, কিন্তু আপনি আমাকে এতগুলো টাকা দিলেন। ওই যে আপনাকে বললাম না কালকে যে আমার সবই আছে, কিন্তু একটা ভালো বন্ধু নেই। আপনি কি আজ থেকে আমার ভালো বন্ধু হবেন? হ্যাঁ অবশ্যই, কেন নয়। আচ্ছা, আমি আপনাকে যে 10,000 টাকা দিলাম, এরকম 10,000 টাকা আমার কাছে আসলে কিছুই না। আপনি যদি আমার সাথে কথা বলেন, আপনি যদি আমার বন্ধু হন, তাহলে আপনি যা চাইবেন আমি আপনাকে সব দিব। হ্যাঁ ঠিক আছে, আমি আপনার বন্ধু হতে পারি অবশ্যই। কিন্তু আমি ভাবতেছি যে আপনি আমাকে এতগুলো টাকা দিলেন, তারপর আবার বলতেছেন যে আরো টাকা দিবেন, এটাই আর কি ভাবতেছি আমি। আরে আপনি আমার বন্ধু না, তো বন্ধু হলে কি বন্ধুকে কি আমি দিতে পারবো না? হ্যাঁ সেটা অবশ্য ঠিক আছে, কিন্তু তারপরেও না আমার কেমন যেন লাগতেছে। আমার মনে করেন যে আর কিচ্ছু চাই না, আপনি শুধু আমার সাথে সবসময় কথা বলবেন, আমি যখন কল দিব তখনই আমার কলটা ধরবেন। আপনি যা চাইবেন আমি আপনাকে সবকিছু দিব। আচ্ছা আপনি কি বিয়ে করেছেন? আরে কি যে বলেন, আমি যদি বিয়ে করতাম তাহলে কি আমি বন্ধু খুঁজতাম? আমি যদি বিয়ে করতাম তাহলে তো এতক্ষণে আমি আমার বউর সাথে রোমান্স করতাম। ও আচ্ছা তাই বুঝি। হ্যাঁ, আমার বউ নেই, আমার কেউ নেই, আমার আসলে ভালো কোনো ফ্রেন্ডও নেই, এই কারণে আমি আপনাকে খুঁজে নিয়েছি। আপনার ভয়েসটা না অনেক সুন্দর। হ্যালো। হ্যালো, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। সরি, আসলে আমার আসতে একটু লেট হয়ে গেল, কাজ থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে তো, তাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর তোমাকে কল দিলাম। ও আচ্ছা। কি করছো তুমি? এই তো শুয়ে পড়েছি। আচ্ছা শুয়ে পড়েছো। আচ্ছা শোনো না, আমার না তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে, একটু ভিডিও কল করো না। দেখবে, কিন্তু আমার ফোনের ক্যামেরা তো নষ্ট, কিভাবে ভিডিও কল দিব বলো? কি বলছো, তোমার ফোনের ক্যামেরা নষ্ট? আচ্ছা, আমি তোমাকে 20,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি কালকে মার্কেট থেকে গিয়ে নতুন একটা ফোন কিনে আনো। আচ্ছা ঠিক আছে। তখন আমি তোমাকে সারা রাত ঘুরে দেখবো, ঠিক আছে শোনাবো কি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওকে, গুড নাইট, তাহলে তুমি ঘুমাও, আমিও ঘুমাই, বাই। ওকে গুড নাইট, বাই। আরে ভালোই একটা ধান্দা হয়েছে, 20,000 টাকা দিলে শপিং। আরে টাকা ঢুকে গেছে ফোনে, ভালোই হয়েছে, কাকে শপিং এ যাও। হ্যালো। হ্যালো, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা শোনো না, কালকে যে তোমাকে টাকা পাঠিয়েছিলাম, তুমি কি ফোন কিনেছো? হ্যাঁ আমিও অনেক ভালো একটা ফোন কিনেছি। ও আচ্ছা, তাহলে তো এখন কোনো সমস্যা নেই, এখন তো তাহলে আমরা সবসময় কথা বলতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো না, ফোনটা যেহেতু কিনে আনছো, তোমাকে না আমার খুব দেখতে ইচ্ছা করছে, একটু ভিডিও কল করো না। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ তুমি করো, আমি তোমাকে একটু দেখবো। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। হ্যাঁ দেখাও। আচ্ছা আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে, তুমি তো দেখতে অনেক কিউট। আচ্ছা শোনো না, আমি তোমাকে একটু ভালো করে দেখতে চাই। ও আচ্ছা, কি দেখতে চাও বলো? তুমি তোমার জামাটা খুলো না। খুলে ফেলবো? হ্যাঁ পুরোটা খুলে ফেলো। তারপর আমার কেমন যেন লাগছে। আরে পাগল, এখানে তো শুধু তুমি আর আমি, আর কেউ তো নেই, খুলে ফেলো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটু, আরেকটু। হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছো। আর শোনো, তুমি আবার রেকর্ড করো না, ঠিক আছে? আরে পাগল নাকি তুমি, আমি তোমাকে ভালোবাসি না, আমি কেন স্ক্রিন রেকর্ড করবো? আমি দেশে এসে তোমাকে বিয়ে করবো। ও আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ আচ্ছা শোনো না, বাসার মধ্যে না অনেক লোকজন আছে, আর আমি না জামাটা পরে ফেলি, ঠিক আছে? আর আর একটু থাকো না তুমি। দেখো না, পরে ফেলি, বাসার লোকজন আছে, অনেক লোকজন, দেখে ফেললে আবার সমস্যা হয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে, তুমি আবার কল করো, তোমার ফিগারটা না জোস। হ্যালো। হ্যালো নীল, তুমি কি ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ ঘুমিয়ে পড়ছিলাম, বলেন। আসলে তোমাকে কল দিয়েছি খুব দরকারে। হ্যাঁ কি দরকার বলেন। একটু শোনো না, আমার না ইমার্জেন্সি 5 লক্ষ টাকা লাগবে, তুমি আমাকে একটু 5 লক্ষ টাকা দিবে? আরে 5 লক্ষ টাকা? কি বলেন এইসব? আমি কি এত টাকা কোথায় পাবো? আর আমি একটা মেয়ে মানুষ। আরে তুমি দেখো না, তুমি ট্রাই করলেই তুমি দিতে পারবে। তুমি এক কাজ করো না, তোমার হাজবেন্ডকে বলো 5 লক্ষ টাকা দিয়ে তোমাকে, আমি তোমাকে পরে দিয়ে দেবো, দাও না। আরে না, আমি না বললাম না যে আমার হাজবেন্ড নাই, তারপর আপনি বলছেন যে আমার হাজবেন্ডের কাছে চাইতে। বুঝলাম না। দেখো মিম, আমি কিন্তু তোমার ডিটেলস সব জানি, তোমার হাজবেন্ড সৌদিতে থাকে। তুমি যদি ওকে বলো, ও তোমাকে অবশ্যই 5 লক্ষ টাকা দিবে। তুমি আমাকে 5 লক্ষ টাকা দাও, আমি তোমাকে পরে দিয়ে দেবো। আরে না না, আমি কোনো টাকা দিতে পারবো না, আমি রাখছি। আরে এই শোনো না, একটা কথা শোনো। হ্যাঁ বলেন। আমি জানি তুমি চাইলেই সম্ভব, তুমি আমাকে 5 লক্ষ টাকা দিতে পারবে, তুমি কেন দিচ্ছ না আমি বুঝতে পারছি না। আচ্ছা তোমাকে একটা কথা বলি শোনো, হ্যাঁ বলেন। তুমি যে কালকে আমাকে তোমার কাপড় চোপড় খুলে সবকিছু দেখিয়েছো, আমি কিন্তু একটা ফোনে স্ক্রিন রেকর্ড করে রেখেছি। এখন তুমি বলো, তুমি কি আমাকে 5 লক্ষ টাকা দিবে, নাকি এই ভিডিও আমি ফেসবুকে, ইনস্টাগ্রামে, হামমাস্টারে আপলোড করে দিব? আরে না না, প্লিজ দেখেন, আপনি এমনটা করেন না, প্লিজ। আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো, তুমি যদি আমাকে 5 লক্ষ টাকা দাও, তাহলে আমি আমার ফোন থেকে এই ভিডিওটা ডিলিট করে দিব। দেখেন আর আমি। যদি তুমি আমাকে টাকা না দাও, তাহলে যেটা বলেছি সেটাই করো। এখন তুমি ভেবে দেখো, আমাকে কি টাকা দিবে কি দিবে না। না দেখেন, আমি কিন্তু টাকা দিতে পারবো না। দেখো তুমি অনেক কথা বলছো, আবার কিন্তু বেশি কথা আমি নিতে পারি না, আসলে মাথায় সমস্যা হয় তো। তো যেটা বলছি সেটাই শোনো, আমি এত কথা শুনতে চাই না। কালকে 12টার ভিতরে আমি যেন আমার নম্বরে 5 লক্ষ টাকা পাই। তা যদি না পাই, তাহলে দেখবে যে আমি সব ভিডিও ভাইরাল করছি। আচ্ছা বেবি ঠিক আছে, গুড নাইট, থাকো, কালকে সকালে কল দেবে। ঠিক আছে, হ্যালো। টাটা। হ্যাঁ হ্যাঁ শুনছেন? হ্যালো হ্যালো। হায় আল্লাহ, আমি এখন কি করব? আর কিভাবে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা চাবো? আর মাথায় কোনো কাজ করছে না। আমি এটা কি করে ফেললাম? আমি একটা কাজ করি, বরঞ্চ আমার হাজবেন্ডকে একটা ফোন দেই। ও বলছিল যে দেশে আসবে। আচ্ছা ঠিক আছে, ফোন করি একটা। হ্যালো। হ্যাঁ কেমন আছো তুমি? ও আচ্ছা ভালো। কি করছো? তুমি না বলছিলে দেশে আসবে, কবে আসবে? ও আচ্ছা, তুমি একটু তাড়াতাড়ি চলে আসো না, আমার খুব দরকার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাড়াতাড়ি চলে আসো, ঠিক আছে? আচ্ছা রাখছি। হায় আল্লাহ, আমি এখন কি করি?
আচ্ছা ড্রাইভার, গাড়ি থেকে ব্যাগটা নিয়ে আসো তো। আরে তুমি চলে আসছো? আরে কি ব্যাপার, তুমি এত ইমার্জেন্সি আমাকে কল দিয়ে বিদেশ থেকে নিয়ে আসলে, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, আসো ভিতর আসো। আচ্ছা। আরে কি হয়েছে এখন তো বলো, এত ইমার্জেন্সি তুমি আমাকে বিদেশ থেকে কল করে নিয়ে আসলে। আমার তো এখানে কাজ থাকে তাই না, এখন আমি কাজ বাদ দিয়ে ইমার্জেন্সি ছুটি নিয়ে চলে এসেছি, বলো। আর তোমাকে তো আমি অনেক ভালোবাসি তাই না, আমার তো ইচ্ছা করে তোমাকে দেখতে, কি করবো বলো। এখানে আমার এত এত কাজ, কাজের ব্যস্ততার কারণে আমি আসতে পারি না। কিন্তু যখন ছুটি পাই তখন তো আমি চলে আসি তাই না, তোমার ভালোবাসার টানে। এখন বলো তো কি হয়েছে তোমার, তুমি এভাবে মন খারাপ করে থাকো, তুমি যদি এভাবে মন খারাপ করে থাকো তাহলে আমার কাছে ভালো লাগে না। আচ্ছা শোনো না, আমার না 5 লক্ষ টাকা লাগবে, তুমি আমাকে দিবে বলো? আরে কি বলছো তুমি, 5 লক্ষ টাকা? এতগুলো টাকা? আচ্ছা এই 5 লক্ষ টাকা দিয়ে কি করবে তুমি শুনি? আচ্ছা, তুমি না আমাকে অনেক ভালোবাসো। কি বলছো তুমি, ভালো তো তোমাকে বাসি তাই না, আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে কি আমি বিদেশে যেতাম বলো? আমি বিদেশে কেন গিয়েছি? শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য, তোমাকে সুখে রাখার জন্য। এখন তুমি বলছো যে আমি তোমাকে ভালোবাসি কিনা। আচ্ছা তুমি এতগুলো টাকা আমার কাছে চাইছো, তো এতগুলো টাকা দিয়ে তুমি কি করবে আমি কি একটু জানতে পারি না? আচ্ছা দেখো, তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে তোমাকে 5 লক্ষ টাকা দিবে। কি বলছো তুমি এসব জান, আমি যদি তোমাকে ভালোই না বাসি তাহলে আমি এত কষ্ট কার জন্য করি বলো? আমি বিদেশ থেকে এত এত টাকা ইনকাম করি, সব তো তোমারই জন্য, আমার তুমি ছাড়া কি আছে? তুমি 5 লক্ষ টাকা চাইছো আমার কাছে? আরে তুমি চাইলে তো আমি আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দিব, তুমি মাত্র 5 লক্ষ টাকা চাইছো, এটা কোনো কথা? আমি তোমাকে অনেক ভালোবাসি জান। আচ্ছা আমি বিদেশ থেকে আসলাম এত বছর পরে, কিন্তু আমাকে দেখে তুমি খুশি হওনি? মানে আমি কি করছি, বিদেশের মাটিতে খেয়েছি কি না খেয়েছি, আমার আসতে কষ্ট হয়েছে কিনা, এগুলো কোনো কিছু জিজ্ঞেস না করে তুমি টাকা টাকা করছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টাকা দিয়ে দিব। হ্যাঁ, আমি তাহলে এখন একটু ফ্রেশ হয়ে আসি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে জান। ও তুমি এইখানে, আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা ওই তুমি আমার কাছে 5 লক্ষ টাকা চেয়েছিলে না, আমার কাছে তো আসলে ক্যাশ নেই, আমাকে চেকবুকটা দিবে, আমি গিয়ে টাকাটা উঠিয়ে আনতাম। আচ্ছা ঠিক আছে। আরে তুমি এখানে বসে আছো? আরে বাজারে গেলাম আসলাম, রাস্তায় এত জ্যাম, কি বলবো। এখন এভাবে মন খারাপ করে বসে থাকবে? আমি তোমাকে বললাম না আমি যাবো আর আসবো, এই দেখো আমি গিয়েছি আর হুট করে চলে এসেছি। এই দেখো এখানে 5 লক্ষ টাকা আছে, দেখেছো? এই নাও, আমি বাজারে গিয়েছি আর এসেছি, এই সব টাকাটা তুমি রাখো। তুমি আমার কাছে মাত্র 5 লক্ষ টাকা চাইছো, তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। তুমি যদি চাও আমি আমার সকল সম্পত্তি তোমার নামে লিখে দিই। এবার তো একটু হাসো। তুমি আমাকে টাকাটা দিয়েছো, আমি অনেক খুশি হয়েছি। তুমি খুশি তো? তোমার খুশিতে আমি খুশি, তুমি যদি খুশি হও তাহলে আমারও ভালো লাগে। আর তুমি আমার কাছে মাত্র 5 লক্ষ টাকা চাইছো, তুমি যদি চাইতে তাহলে আমি আমার জীবনটা তোমাকে দিয়ে দিতাম। আর তুমি আমার সামনে এভাবে মুখ গোমড়া করে থাকবে না তো? তুমি যদি এভাবে মুখ গোমড়া করে থাকো তাহলে আমার অনেক খারাপ লাগে। আমি কিচ্ছু চাই না তোমার থেকে, আমি শুধু এতটুকুই চাই যে তুমি সবসময় আমার সামনে হাসি খুশি থাকো। আচ্ছা শোনো না, আমি সব বুঝতে পেরেছি, আর তুমি একটু এখানে বসো, আমি আসতেছি, ঠিক আছে? আরে কোথায় যাচ্ছ তুমি? হ্যালো, হ্যাঁ বলো, রেডি করেছো? আচ্ছা ঠিক আছে, রেডি করে রাখো, কখন পাঠাতে হবে আমি তোমাকে বলবো। আমি তোমাকে পরে কল দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ শোনেন, আমি না টাকাটা ম্যানেজ করে ফেলেছি, আর আমি কোথায় আসবো? আচ্ছা ঠিক আছে, আমি 5 লক্ষ টাকাই ম্যানেজ করেছি।
আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা রাখলাম, হ্যাঁ। তুমি এখানে? আচ্ছা শোনো না, আমি না একটু বাহিরে যাচ্ছি। বাহিরে যাচ্ছ একা একা কেন? আমার না একটু কাজ আছে। কাজ আছে? তাহলে চলো তোমাকে এগিয়ে দিই আমি। না তোমার যেতে হবে না, আমি একাই যেতে পারবো। মিম, আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ। তুমি বাইরে যাচ্ছ, আমাকে আগে থেকে বলবে না? আমাকে তো বলতে পারো, তাই না? এতদিন কি করেছো না করেছো, আমি দেশে ছিলাম না, একা একা বাইরে গিয়েছো, একা একা বাজার করেছো, কিন্তু এখন তো আমি দেশে ছি, তাই না? এখন তো আমাকে বলবে বাইরে গেলে, আমি তোমাকে আগায় দিই চলো। আর তোমাকে 5 লক্ষ টাকা দিছি, তুমি টাকা দেওয়ার পর থেকে কোথাও তোমাকে খুঁজে পাচ্ছি না, দেখছি ওই দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছো, মানে কেমন জানি তুমি অ্যাবনর্মাল হয়ে গেছো, আমি বুঝতেছি না বিষয়টা। তুমি চলো, তুমি কি অসুস্থ? অসুস্থ হলে তোমাকে আমি ডাক্তার দেখাবো, চলো। না না দেখো, আমার না শরীর খারাপ না। আর দেখো রাজু, আমি তোমাকে কিছু বলতে পারবো না। তোমার কি হয়েছে তুমি আমাকে বলো। তুমি যদি সমস্যার কথা না বলো তাহলে সমাধান কিভাবে হবে? প্লিজ বলো তোমার কি হয়েছে। দেখো রাজু, আমি না তোমাকে অনেক ভালোবাসি। আর আমি তোমাকে মিথ্যা বলতে চাই না, তাই আমি তোমাকে সব সত্যিটা বলতে চাই। তুমি না থাকাকালীন আমি একটা ছেলের সাথে কথা বলতাম। ছেলেটা সিঙ্গাপুর থাকে, ওর নাম রাজীব। তুমি না থাকাকালীন উনি একসময় আমাকে ফোন করে, আর ফোন করার পরে ওনার সাথে আমি কথা বলি। কথা বলার পর আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়। তো পরে ওনার সাথে আমি কথা বলতে থাকি সব সময়। পরে হঠাৎ একদিন আমি ভিডিও কলে কথা বলি। পরে সে আমাকে বলতেছে, তোমাকে খুলে দেখাও, আমি তোমাকে অনেক টাকা দিব। আমি লোভে পড়ে খুলে দেখিয়েছি। পরে না ও আমার সব কিছু রেকর্ড করে রেখেছে। তারপর আমাকে এখন ব্ল্যাকমেল করছে যে তুমি যদি আমাকে 5 লক্ষ টাকা না দাও তাহলে আমি তোমাকে ভাইরাল করে দেবো। তার জন্য আমি তোমার কাছে 5 লক্ষ টাকা চেয়েছি। প্লিজ রাজু, আমাকে মাফ করে দাও। আমি আর এই ধরনের ভুল কখনো করবো না রাজু, প্লিজ আমাকে মাফ করে দাও। দেখো মিম, এখানে তোমার কোনো দোষ নেই। আমাদের দেশের কিছু মেয়েরা প্রবাসী ভাইদের কিভাবে প্রেমের ফাঁদে ফেলে তাদের সর্বস্ব লুটে নেয়। তো আমাদের দেশের কিছু কুলাঙ্গার ছেলেরা সেই প্রবাসী ভাইদের বউদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সংসারটাকে একদম তছনছ করে দেয়, তাদের সর্বস্ব লুটে নেয়, একদম রাস্তায় নামিয়ে দেয়। দেখো মিম, তোমাকে আর কি বলবো, তুমি যেই রাজীব নামের ছেলেটার সাথে কথা বলো না, সিঙ্গাপুরে থাকে, সেই ছেলেটা আর কেউ নেই, আমি। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি তোমার প্রতি কোনো অভিযোগ, কোনো রাগ ক্ষোভ কোনো কিছু রাখিনি। দেখো, আজকে যদি আমার জায়গায় অন্য কেউ হতো তাহলে তোমার অবস্থা কি হতো? তুমি তো একদম সর্বস্ব হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে। আমার মান ইজ্জতের কি হতো? আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে মুক্ত করে দিয়েছি, আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে স্বাধীনতা দিয়েছি। স্বাধীনতা দিয়েছি বলে তুমি আমার বিশ্বাসটা নিয়ে এইভাবে খেলবে? আমি তোমাকে এবারের মতো মাফ করে দিচ্ছি, কিন্তু দ্বিতীয়বার যেন এই ভুলটা আর না হয়। আর হ্যাঁ, আমি প্রবাসী ভাইদের বউগুলোর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কখনো এরকম নোংরা কাজ করবেন না। আপনারা যদি এরকম জঘন্য কাজ করেন তাহলে সেই ফাঁদে একদিন নিজেই পড়বেন। আচ্ছা যাই হোক, বাদ দাও সব, টেবিলে খাবার বড়, ক্ষুধা লাগছে, খাইতে দাও।